পাকিস্তানের যে অনুসৃত নীতি প্যালেস্টাইন সম্পর্কে, ইসরায়েল সম্পর্কে, সেটি কোথাও নড়চড় হবে না, তারা এখান থেকে বিচ্যুত হবে না। কাজে অ্যাব্রাহাম অ্যাকর্ডে যোগদানের কোনো সম্ভাবনাই নেই তাদের, তার এই কথা বলেছেন। অ্যাব্রাহাম অ্যাকর্ডে কিন্তু সৌদি আরব বা পাকিস্তান এখন পর্যন্ত যে সিচুয়েশনে যে ডেভেলপমেন্ট আছে, তাতে আমার মনে হয় না এই দুটি দেশ স্বাক্ষর করবে। তারা ভাবছে যে এই সবাই যদি আব্রাহাম অ্যাকর্ডে যত কান্ট্রিকে এইটার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে ওরা এই গাজার কথাটা ভুলে যাবে, কিন্তু গাজা ছাড়া মধ্যপ্রাচ্যের স্থায়ী সমাধান সম্ভব না। যদি নেতানিয়াহু আজকে যে নির্দেশনা আমরা দেখলাম যে 70% গাজাকে নিয়ে নাও, এমন মানে প্যালেস্তাইনকে, তো সেই ক্ষেত্রে একদিকে ওনাকে আবার আগ্রাসী হতে হবে, অন্যদিকে প্রেসিডেন্ট চাইছেন আব্রাহাম অ্যাকর্ড পাকিস্তান সৌদি আরবের মতো দেশগুলো সেটা স্বীকৃতি দিক। যখন গাজাতে ইসরায়েল আবার আগ্রাসী হবে, তখন কি সৌদি আরব পাকিস্তানের স্বীকৃতি দেওয়ার মানে সামান্যটুকু পসিবিলিটি থাকলে সেটা থাকবে? না, থাকার কথা না। যেমন আমি দেখলাম পাকিস্তানের যে সম্ভবত প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের যে অনুসৃত নীতি প্যালেস্টাইন সম্পর্কে, ইসরায়েল সম্পর্কে, সেটি কোথাও নড়চড় হবে না, তারা এখান থেকে বিচ্যুত হবে না। কাজে অ্যাব্রাহাম অ্যাকর্ডে যোগদানের কোনো সম্ভাবনাই নেই তাদের, তার এই কথা বলেছেন, একদম নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে সৌদি আরবও কিন্তু এখন দেখেন আমেরিকার সঙ্গে যেটুকু নৈকট্য ছিল বা কূটনৈতিক যেটুকু সমস্যা ছিল, এটা কিন্তু তারা সেখান থেকে ধীরে ধীরে সৌদি আরবে কিন্তু শিফট করতে চাচ্ছে। একটা রিসেন্ট ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কাজে অ্যাব্রাহাম অ্যাকর্ডে কিন্তু সৌদি আরব বা পাকিস্তান এখন পর্যন্ত যে সিচুয়েশনে যে ডেভেলপমেন্ট আছে, তাতে আমার মনে হয় না এই দুটি দেশ স্বাক্ষর করবে। ওকে, প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে যাই। সেটা হলো, যুদ্ধ তো চলছে, এর মধ্যে 3টি দেশ যুক্ত আছেন। নতুন করে ওমানকে যুক্ত করার বিষয়ে প্রেসিডেন্ট যে হুমকিটি দিয়েছেন, এটি কি স্রেফ হুমকি, নাকি আসলে যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কা রয়েছে? দেখুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি বলে আমি খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু এগুলো কথাবার্তাগুলো যেহেতু প্রেসিডেন্টের মুখ থেকে আসছে, এটা ডেফিনেটলি উত্তেজনা বাড়ায়। যে ট্রাম্প ওমানকে নিয়ে যে ব্লো দ্য মাপ বলেছে, ভাষা কিন্তু কূটনৈতিক ভাষা না, এটা বেশ বিপজ্জনক। এখন যে কথাটা মালিক ভাই বা আপনিও বলেছেন যে ইরান এবং ওমান মিলে হরমুজ প্রণালীকে তাদের কন্ট্রোলে রাখা, সেটা ইমপ্লিসিটলি, আসলে আমি মনে করি সেটা ইমপ্লিসিটলি সেই বার্তাটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে যে সেই পথে এগোন। আপনি জানেন যে ওমান কিন্তু আমেরিকারও ভালো বন্ধু, ওমানের ওখানে কিন্তু আমেরিকার ঘাঁটিও আছে, কিন্তু সেই ক্ষেত্রে এটা কূটনৈতিক ভাষা না, এটা চাচ্ছে যে ওমানকে মানে ইমপ্লিসিটলি থ্রেট দেওয়া, তুমি ওখান থেকে সরে আসো, ইরানের সাথে তুমি কোনো ধরনের মানে যোগাযোগ রাখতে পারবে না। তো এই যে কথাগুলো অ্যাকচুয়ালি আমার কাছে অবাক লাগছে যে গাজার ব্যাপারটা, যে এখনো ইরান কিন্তু একটা শিয়া প্রধান কান্ট্রি, এবং গাজা এবং মিডল ইস্ট জিসিসি যে সুন্নি প্রধান কান্ট্রি। গাজার জন্য ইরান ছাড়া আমি আর কোন মুসলিম কান্ট্রিতে এতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখিনি। ওরা কিন্তু গাজাকে ওদের নিজস্ব মানে রাজনৈতিক বা কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে মনে করে। ওদের যে সমস্ত শর্তাবলী আছে, শর্তাবলীর মধ্যে গাজা কিন্তু আছে, কিন্তু আব্রাহাম অ্যাকর্ডের কোথাও গাজার কোনো উল্লেখ নেই। কিন্তু তার মানে এই তারা ভাবছে যে এই সবাই যদি আব্রাহাম অ্যাকর্ডে যত কান্ট্রিকে এইটার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে ওরা এই গাজার কথাটা ভুলে যাবে, কিন্তু গাজা ছাড়া মধ্যপ্রাচ্যের স্থায়ী সমাধান সম্ভব না। কিন্তু আইরনিক্যালি এত বছর ধরে গাজা একটা ইস্যু ছিল, গাজার ইস্যু কিন্তু অনেক আগেই, যখন জিসিসি কান্ট্রিগুলো পাওয়ার ছিল কূটনৈতিক অর্থনৈতিক, সেই পাওয়ারটা কাজে লাগিয়ে কখনোই কিন্তু গাজার সমস্যার সমাধান করতেও চায়নি। তারা সবসময় গাজার সমস্যাটা জিয়ে রাখতে চেয়েছে তাদের পলিটিক্যাল কারণে। আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্প যদি চায় যে আজকে সৌদি আরবের মানে এমবিএস চলে যাক, ডোনাল্ড ট্রাম্প কি পারবে না? পারবে, মানে এটা ম্যাটার অফ ফিউ আওয়ার্স। এখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলতে শোনা যাচ্ছে, সে বলতেছে যে আসলে এমবিএস চাচ্ছে কিন্তু কিং চাচ্ছেন, মানে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে। কিন্তু আব্রাহাম অ্যাকর্ড যদি করে, শুধু এটা তাদের ব্যাপার না, এটার সাথে সারা মুসলিম বিশ্ব জড়িত, এটা রিপারকাশন খুব খারাপ হবে। এই জন্য হয়তো একবার তারা 2 পা আগায়, তাও বা পিছায়, যার জিসিসি কান্ট্রি গুলো। আপনি জানেন ইউএই অলরেডি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আছে, ওরা ওদের করিডোর ইউজ করেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি ভয় পাচ্ছি যে কিছু কিছু কান্ট্রিকে ওরা হয়তো কাউন্ট করতে পারে আব্রাহাম অ্যাকর্ডে আনার জন্য, এবং সেটা আসলে দুঃখজনক হবে। আর যে কথাটা মালিকভাবে বললেন, দুইটা ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি পাকিস্তান এবং সৌদি আরব, এনিথিং ইজ পসিবল।
আমি আসলে এমন একটা দুনিয়াতে বাস করতেছি যেটা অসম্ভব মনে হচ্ছে সেটাই সম্ভব, কিন্তু এখনো আমার মনে হয় যে ওরা পারবে না। কিছুদিন আগে আপনি জানেন সৌদি আরবের সাথে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট রয়েছে, হয়তো ওরা যদি কোনো ডিসিশন নেয় একভাবে নিতে হবে। এবং আমেরিকাও চাচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার আসিফ মুনিরকে তোয়াজ করছে, নিয়ে আসছে, আদর করতেছে, ওরা ইনডাইরেক্টলি চাপ দিচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। সম্পর্ক স্বাভাবিক দলিলটা কি? সেটা হলো আব্রাহাম অ্যাকর্ড। এবং তারা কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে। আই হোপ ইসরায়েল, সরি, পাকিস্তান এবং সৌদি আরবের জনগণ এটার বিরুদ্ধে রাইট, তারা যেন এই সেই কারণেই পথে না পারছে না এগোয়। তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক আগে দিয়ে দিতেন, কিন্তু অভ্যন্তরীণ জনগণের যে চাপ সেটাকে তারা সামাল দিতে পারবেন না, সেই কারণে তারা করছেন না।